একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো সেই ভয়াবহ দিনগুলোর কথা। আকাশ থেকে যখন রহমতের বদলে নেমে আসবে এক অজানা আতঙ্ক, পৃথিবীর প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়বে এক মহা ত্রাস, এমন এক ফিতনা যার ভয়াবহতা থেকে আশ্রয় চাওয়ার জন্য স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি সালাতে তাশাহুদের পর আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলতেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে এর চেয়ে বড়, এর চেয়ে ভয়ানক আর কোনো পরীক্ষা মানবজাতির জন্য আসেনি। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী পর্যন্ত এমন কোনো নবী বা রাসূল এই পৃথিবীতে আসেননি যিনি তার উম্মতকে এই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করে অঝরে কাঁদেননি। সহিহ মুসলিমের 2446 নম্বর হাদিসে প্রিয় নবী অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। কিন্তু কখনো কি নিভৃতে বসে ভেবে দেখেছেন যে দাজ্জালের ভয়ে আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ নবীরা পর্যন্ত কেঁদেছেন? সেই দাজ্জাল দেখতে কেমন? সে কি কোনো পাহাড় সমান দৈত্য, নাকি কোনো মানুষ? কত বড় তার দেহ? আজ আমরা সরাসরি পবিত্র কোরআন এবং প্রিয় নবীর রেখে যাওয়া সহিহ হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে জানব সেই ভয়ঙ্কর দাজ্জালের আসল রূপ। একবার মদিনার মসজিদে নববীতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সাহাবায়ে কেরাম মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উপবিষ্ট। তিনি মুচকি হেসে সাহাবীদের বললেন, তোমরা কি জানো আজ আমি কেন তোমাদের সমবেত করেছি? সাহাবীরা বিনয়ের সাথে উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। নবীজি তখন ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক লোমহর্ষক ঘটনার বিবরণ দেওয়া শুরু করলেন, যা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। নবীজি বললেন, তামিম আদ্দারি নামক এক ব্যক্তি, যে আগে খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে এমন এক আশ্চর্য ও ভয়াবহ ঘটনা শুনিয়েছে যা দাজ্জাল সম্পর্কে আমার আগের সতর্কবাণীর সাথে হুবহু মিলে যায়। কল্পনা করুন সেই উত্তাল সমুদ্রের দৃশ্য। তামিম আদ্দারি তার আরও ৩০ জন সঙ্গীকে নিয়ে লখম ও জুজাম গোত্রের একটি জাহাজে করে সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন। হঠাৎ করে সমুদ্রের বুকে নেমে এলো এক ভয়াবহ ঝড়। 1 মাস ধরে সাগরের বিশাল ঢেউ তাদের জাহাজটিকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে চলল। মৃত্যু ভয় যখন তাদের ঘিরে ধরেছে, ঠিক তখনই একদিন সূর্যাস্তের সময় তারা একটি অজানা রহস্যময় দ্বীপের সন্ধান পেলেন। বুকভরা আতঙ্ক নিয়ে তারা ছোট একটি নৌকায় করে সেই নির্জন দ্বীপে গিয়ে নামলেন। দ্বীপে পা রাখতেই তাদের সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত দর্শন প্রাণী। প্রাণীটির সারা শরীর এতটাই ঘন ও বড় বড় লোমে ঢাকা ছিল যে তার কোনটা সামনে আর কোনটা পেছন তা তারা বুঝতেই পারছিলেন না। ভয়ে তাদের বুক কেঁপে উঠল। তারা জিজ্ঞেস করলেন, কে তুমি? প্রাণীটি কর্কশ কণ্ঠে উত্তর দিল, আমি জাসসাসা। প্রাণীটি তাদের বলল, তোমরা ওই গির্জায় অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিম আদ্দারি ও তার সঙ্গীরা দ্রুত পায়ে সেই গির্জার দিকে ছুটে গেলেন। গির্জার ভেতরে প্রবেশ করতেই তাদের চোখ বিস্ময় ও চরম আতঙ্কে বড় হয়ে গেল। তারা এমন এক দৃশ্য দেখলেন যা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল। তামিম আদ্দারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন, গির্জার ভেতরে আমরা এমন এক প্রকাণ্ড আকারের মানুষ দেখলাম যার চেয়ে বড় দেহের কোনো মানুষ আমরা জীবনে আর কখনো দেখিনি। মানুষটিকে অত্যন্ত মজবুত লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার হাত দুটো ঘাড়ের সাথে এবং হাঁটু দুটো গোড়ালির সাথে লোহার মোটা বেড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। এই বিশাল দেহের কথা শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন, এটা কি ব্যতিক্রম কিছু? এত বড় মানুষ কিভাবে হতে পারে? কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন, দাজ্জালের বিশাল দেহ হওয়াটা আসলে কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমরা এখন 5 বা 6 ফুট উচ্চতার মানুষ দেখছি, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর 5 ফুট ছিলেন না। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী তার উচ্চতা ছিল 60 হাত, যা প্রায় 40 মিটারে সমান, অর্থাৎ বর্তমানের 10 থেকে 15 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। আজ যদি আদম আলাইহিস সালাম আমাদের সামনে এসে দাঁড়ান, আমরাও তো বিস্ময়ে হতবাক হয়ে যাব। দাজ্জাল তো কোনো ভিন্ন গ্রহের প্রাণী নয়, সেও আদমেরই সন্তান। তাই তার দেহ এত বিশাল হওয়াটা মোটে অবাস্তব নয়। এটা আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যা মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষার কারণ হিসাবে বন্দী হয়ে আছে। গির্জার ভেতরে বন্দী অবস্থায় সেই প্রকাণ্ড লোকটি তামিম আদ্দারি ও তার সঙ্গীদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে লাগেও। দাজ্জাল প্রথম 3টি প্রশ্ন করেছিল পানি ও ফসল সম্পর্কিত বিষয়ে। সে জানতে চাইল বাইসানের খেজুর বাগান সম্পর্কে, সে জানতে চাইল তাবারিয়া হ্রদের পানি সম্পর্কে এবং জুগর নামক ঝর্ণা সম্পর্কে। বাইসান ফিলিস্তিনের একটি প্রাচীন শহর। দাজ্জাল জিজ্ঞেস করল, সেখানে কি এখনও খেজুর চাষ হয়?
উত্তরে বলা হলো, হ্যাঁ। সে বলল, একদিন আর হবে না। তারপর সে জিজ্ঞেস করল, তাবারিয়া হ্রদে পানি আছে কিনা? উত্তরে বলা হলো, হ্যাঁ, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই শুকিয়ে যাবে। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। দাজ্জাল আসার আগেই পানি পুরোপুরি শেষ হবে না, বরং ইয়াজুজ মাজুজ এসে তা সম্পূর্ণ শেষ করবে। এরপর সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইল। যখন জানল তিনি এসেছেন, তখন সে বলল, তার আনুগত্যই মঙ্গলজনক। দাজ্জালের এই অলৌকিক আর দানবীয় ক্ষমতার সামনে যখন ইস্তাম্বুল আর রোম বিজয়ী শক্তিশালী মুজাহিদেরাও নিজেদের অসহায় মনে করবে, চারদিকে যখন দুর্ভিক্ষ আর হাহাকারে মুমিনদের প্রাণ ওষ্ঠাগত, ঠিক সেই চরম মুহূর্তে সিরিয়ার রাজধানী দামেস্কের সাদা মিনারের কাছে ফজর সালাতের সময় এক অভাবনীয় দৃশ্য তৈরি হবে। ইমাম মাহদি যখন সালাতের ইমামতি করতে যাবেন, ঠিক তখনই আকাশ থেকে দুজন ফেরেস্তার ডানায় ভর করে নেমে আসবেন আল্লাহর প্রেরিত নবী ঈসা আলাইহিসসালাম। সহি মুসলিমের ২৯৩৭ নম্বর হাদিসে প্রিয় নবী বলেছেন, ঈসা আলাইহিসসালাম যখন মাথা নিচু করবেন তখন পবিত্র পানির ফোঁটা ঝরে পড়বে, আর যখন মাথা উঁচু করবেন তখন মুক্তার মতো স্বচ্ছ পানির ফোঁটা ঝরে পড়বে। তার পবিত্র শ্বাসের বাতাস যতদূর যাবে তা যে কাফিরের গায়ে লাগবে সে সাথে সাথে ঢলে পড়ে মারা যাবে। ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জালের সেই বিশাল প্রকাণ্ড দেহের মিথ্যা অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। পানিতে লবণ যেমন গলে যায়, ঈসা আলাইহিসসালামকে দেখে দাজ্জাল ঠিক তেমনিভাবে গলতে শুরু করবে। সে চরম আতঙ্কে লেজ গুটিয়ে ফিলিস্তিনের দিকে পালাতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করে ফিলিস্তিনের লুদ নামক শহরের গেইটে, যা বর্তমান তেল আবিবের কাছে বাবে লুদ নামে পরিচিত, ধরে ফেলবেন এবং নিজের হাতের বর্ষার আঘাতেই পৃথিবীর সবচেয়ে বড় এই ফিতনার অবসান ঘটাবেন। কিন্তু দাজ্জালকে হত্যার পর পরীক্ষা শেষ হবে না। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে ওহী করবেন যে আমি এখন এমন একদল বান্দা ইয়াজুজ ও মাজুজ বের করছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই। আপনি আমার মুমিন বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করুন। একটু ভাবুন, যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকেও ইয়াজুজ ও মাজুজের ভয়ে পাহাড়ে লুকাতে হবে। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজের সংখ্যা এত বেশি যে আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদের আলাদা করো, তখন প্রতি ১,০০০ জনের মধ্যে ৯৯৯ জনই হবে জাহান্নামী, যারা মূলত এই ইয়াজুজ আর মাজুজের দলভুক্ত। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, দাজ্জালের এই বিশাল ফিতনার কথা পবিত্র কোরআনে সূরা গাফিরের ৫৭ নম্বর আয়াতেও ইশারা করা হয়েছে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি মানুষের সৃষ্টির চেয়ে অনেক বড় বিষয়। বড় বড় মুফাসসিররা বলেছেন, এই আয়াতে মানুষ বলতে দাজ্জালকেই বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের সান্ত্বনা দিচ্ছেন যে সে যতই প্রকাণ্ড হোক, আল্লাহর বিশাল সৃষ্টির সামনে সে কিছুই নয়। কিন্তু যেদিন সে বের হয়ে যাবে, সেদিন কোরআনের সূরা আল আনামের ১৫৮ নম্বর আয়াত অনুযায়ী নতুন করে আর কারো তওবা বা ঈমান কোনো কাজে আসবে না। আজ বলতে গিয়ে আমার গলা ধরে আসছে, বুকটা যেন বেদনায় ফেটে যাচ্ছে। একটু নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আজ সামান্য দুনিয়ার লোভে, অবৈধ টাকার মোহে আমরা কত সহজেই ঈমান বিক্রি করে দিচ্ছি। ফজরের আজান শুনেও আমরা আমেজের ঘুমে বিভোর থাকি। আমাদের ঈমান আজ এতই ঠুনকো। মদিনার বুকে সেই দয়ার নবী, মায়ার নবী রাতের পর রাত সিজদায় পড়ে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর কাছে এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন। যে নবী নিষ্পাপ, তিনি যদি এতটা কাঁদতে পারেন, তাহলে আমরা কারা? আমাদের তো ভয়ে আতঙ্কে জায়নামাজ ভিজিয়ে ফেলার কথা ছিল। আমাদের হৃদয় আজ পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের সুরক্ষার জন্য পবিত্র কোরআনের সূরা আল কাহাফ নাজিল করেছেন। সহিহ মুসলিমের ৮০৯ নম্বর হাদিসে নবীজি স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। এত বড় সুসংবাদের পরও তা মুখস্থ করার সময় আমাদের হয় না। দয়া করে আল্লাহর ওয়াস্তে নবীজি সেই পবিত্র চোখের পানির দিকে তাকিয়ে একবার ফিরে আসুন। অবৈধ সম্পদের লোভ ছাড়ুন। নিজেদের আদরের সন্তানদের দিনের পথে ফিরিয়ে আনুন। সলাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন। হে আমাদের দয়াময় রব, হে আল্লাহ, আমাদের তুমি ক্ষমা করে দাও মাবুদ। আমাদের এই দুর্বল ক্ষতবিক্ষত ঈমানকে তুমি শয়তান আর দাজ্জালের হাত থেকে হেফাজত করো। দাজ্জালের সেই ভয়ঙ্কর ত্রাস থেকে আমাদের পরিবারকে, আমাদের আদরের সন্তান আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি তোমার নিজের রহমতের চাদরে ঢেকে নিও মাবুদ। তুমি ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের আর কোনো আশ্রয় নেই। তুমি আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ, আমাদের রক্ষা করো মাবুদ।